বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি, তবে তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি অভিনন্দন জানান। এ সময় বিএনপির এই নেতা বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানাই। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে, তবে বহুদিন পর নির্বাচন হওয়ায় বেশ কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এটাই গণতন্ত্রের রীতি। দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। কিছু পত্রিকায় ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা উল্লেখ করে বলেন, আমার জানা মতে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে কিনা সেটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন? যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। এই নেতা আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে, এছাড়াও বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এই সময় তিনি আরো বলেন, ডাকসু চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার অনেকে এখনো সংগ্রাম করে যাচ্ছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে বলেও তিনি জানান। ডাকসু, রাকসু, চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকেই আমরা তখন ভোট দিয়েছি, দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি। এটা ৮০ দশকের কথা বলছি, ৭০-এর দশকের শেষের দিকের ছাত্র আমি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শীর্ষ ৩ পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল। বিপি পদে সাদিক কায়েম, জিএস পদে SM ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ফলাফলে দেখা যায় 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। আহসান হাবিব, ATN নিউজ।